কৃষ্ণের নাভিটা যিনি প্রতিষ্ঠা করবেন জগন্নাথের নাভিতে, তার মাত্র 3 দিন আয়ু, 3 দিন পর তার মৃত্যু হয়ে যাবে। কেন? কেউ যদি বাবা কৃষ্ণের নাভি হাতে ধরে, তার তো একটা অহংকার আসবে, আসবে না? বলে বলে বাড়াবে না আমি কৃষ্ণের নাভি হাতে ধরেছি। যাতে ওটা না আসে, মাত্র 3 দিন পরে তার দেহ ত্যাগ করতে হবে। তাহলে মায়েরা কি বুঝলাম? জগন্নাথ দেখা মানে আমাদের সাক্ষাতে কৃষ্ণ দর্শন করা। আর আপনারা জানবেন, যদি কেউ যান রথযাত্রার সময়, ওই জগন্নাথ বলরাম সুভদ্রা যে রথে বসে, জগন্নাথের রথের রশি যদি একবার ধরা যায়, তাকে আর কোনদিন জন্ম মৃত্যু চক্রে আর ঘুরতে হয় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আপনাকে মাতৃ জঠরে আসতে হবে না, ওই জন্ম মৃত্যু হবে না যদি রথের দড়িটা একবার ধরা যায়। তাই চেষ্টা করবেন অন্তত কোনো না কোনো বৎসর, তবে বাবা অসম্ভব হয়ে দাঁড়ায়, সম্ভব নয়। মানে ওই দড়ি ধরতে গেলে বাবা নিজের প্রাণটা বুঝি চলে যাবে, হ্যাঁ, এত ভিড়। তবু বলে রাখলাম, বলার জন্য এসেছি, চেষ্টা করবেন। কি গো মায়েরা, এখন গেলে জগন্নাথ দেখতে পাবে না। কেন বলো তো? এখন তো জগন্নাথে জ্বর হয়েছে। না, নার্সিংহোমে ভর্তি নয়, বলে নার্সিংহোমে ভর্তি। সত্যি বাবা, এটা মজার কথা বললাম না? ওই যে স্নান যাত্রা গেল না, এত এত কলসির জল আমার প্রভুর মাথায় ঢেলেছে না। ওই জল ঢালাতে মানে বছরে স্নান করাবে না, আর বছরে একবার এমন স্নান করাবে তো বাবা একেবারে ঠকঠকানি এসে যাবে জগন্নাথ। 1 সপ্তাহ জগন্নাথের মন্দিরে দরজা বন্ধ থাকে, 1 সপ্তাহ। স্নান যাত্রার পরের দিন থেকে 1 সপ্তাহ ওই জগন্নাথের শুধু বাবা সেবা দেওয়া একজন যাবে, যিনি বাবা ওই গাছগাছড়ার ওষুধ, বৈদ্য। হ্যাঁ, যারা গাছগাছড়ার ওষুধ দেয় তাদেরকে আমরা কি বলি? বৈদ্য, কবিরাজ বলি না? ওই কবিরাজি ওষুধ আমার জগন্নাথের চিকিৎসা হয়। কারণ জগন্নাথ আমাদের কত ওই বড় বড় ট্যাবলেট খায় না, জগন্নাথ গাছগাছরাজ ওষুধ খায়। ওই 1 সপ্তাহ জগন্নাথের দরজা বন্ধ থাকে, ভক্তদের সঙ্গে সাক্ষাৎ হয় না। আর এই 1 সপ্তাহ জগন্নাথের ওই গাছগাছরাজ ওষুধ খাওয়ানো হয়। এটা সত্য বাবা, জগন্নাথের অঙ্গে জ্বর হয়। কেন? ও জগন্নাথ তো অচল জগন্নাথ নয়, সচল জগন্নাথ। অচল নয়, ওটা সচল। কারণ যারা কৃষ্ণ দর্শন করনি, জগন্নাথ ধাম মানে বাবা 4 ধামের এক ধাম, 4 ধামের এক ধাম। যারা যারা গেছেন জগন্নাথ ধাম পুরী ধামে, কতজন গেছেন? কই একবার হাতটা তোলো তো দেখি। পুরীতে কতজন গেছেন? বাহ, মোটামুটি অনেক গেছেন, বেশ। তো জগন্নাথ যারা দেখেছেন, এই জগন্নাথ দেখেছো মানে তোমার 4 ধামের এক ধাম হয়ে গেছে। কারণ বদ্রীনাথ, রামেশ্বর, দ্বারকা আর আমাদের জগন্নাথ ধাম, পুরী ধাম, এই 4টে ধাম হচ্ছে বড় বড় ধাম। চেষ্টা করতে হবে মৃত্যুর আগের দিন পর্যন্ত একবার যেন বাবা 4 ধাম দর্শন হয়। এই 4 ধাম অবশ্যই চেষ্টা করবে একটু 4টে ধামে যাওয়ার জন্য। তো আজকে এই জগন্নাথ দেখা মানে কৃষ্ণ দেখা। কেন বললাম বাবা? আপনারা জানেন ভাগবত বলছে, আমি নয়, 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে আমার ভগবান কৃষ্ণকে দেহ ত্যাগ করতে হয়েছিল। দেহ ত্যাগ করলো। আর বলো তো বাবা, ভগবান শুধু নয়, এই মানুষের সমস্ত দেহটা পুড়ে যায়, একটা জায়গায় পড়ে না। সেটা কোন জায়গা? মাথা নাকি পড়ে না? অবস্থা দেখেছো? খিচুড়ি স্কুলেও যায় না। আমা জানো কোনটা পড়ে না?
নাভি, বেশ নাভি, যেটাকে এনে অনেকে মন্দির বানায়, অনেকে গঙ্গার তীরে পুঁতে দেয়, সপ্তাহ করে। তো অনেকে আবার বাবা মার স্মৃতি রাখবার জন্য ওই সবটাকে এনে বাবা মার উদ্দেশ্যে একটা সুন্দর মন্দির বানায়। কিন্তু আজকে ভগবানের যখন ওই জরাব্যাধির তীরে দেহত্যাগ করলেন প্রভাস তীর্থে, যখন তৃতীয় পাণ্ডব অর্জুন দাহ কাজ করেছিল কৃষ্ণের, চিতাটা সাজানো হলো, মুখাগ্নি করলো অর্জুন। কিন্তু বাবা যখন দাহ কাজ হলো, যখন চিতাটা জ্বালিয়ে দেওয়া হলো, কৃষ্ণের দেহটা পুড়ে গেল, নাভিটা তো পুড়লো না। ওই নাভিটা কোথায় গেল? প্রভাসের তীরে স্বর্ণ ভান্ডারে করে ভাসিয়ে দেওয়া হলো। আর আপনারা গেছেন কিনা জানি না, গেছেন তো পুরী ধামে অনেকে, কিন্তু নীলমাধব দেখেছেন? নীলমাধব কতজন দেখেছেন? একবার হাতটা তোলেন। জানি এটা কম হবে, কারণ এইটা সবাই দেখে না। কিন্তু মনে রেখো বাবা, এই নীলমাধব দেখতে হবে। কেন জানো? এই যে কৃষ্ণের নাভিটা গেল না, ওই ব্রহ্ম হয়ে প্রথমেই অজান্তে, কেউ জানতো না, সবর রাজা গোপন রাধে গোপনে পূজা করত এই নীলমাধবকে। এই নীলমাধব তো পরবর্তীতে কাঠ হয়ে গিয়েছিল ওই পুরী সমুদ্রে, কারণ ওই নাভিটা প্রথমে গিয়েছিল বাবা ওই যেটা নীলমাধব বলা হয়, নীলমাধবের সঙ্গে ওখানে প্রতিষ্ঠা করা হয়েছিল কৃষ্ণের নাভিটা, ব্রহ্মরূপে পূজা করা হতো অজান্তে। তারপরে তো বিদ্যাপতি সেই ললিতা মানে সবররাজের মেয়েকে বিবাহ করলো, আর বিবাহ করে ছলনা করে ওই নীলমাধবের সন্ধান জেনেছিল। কি করে জেনেছিল? ওই যখন রাতের অন্ধকারে সবর রাজা পূজা করতে যেত, আর ওই ঘোড়ার লেজেতে একটা সরিষার পুটলি বেঁধে দিয়েছিল, আর সরিষার পুটলি বেঁধে দিয়ে বাবা পুটলিটা ছিদ্র করে দিয়েছিল। আর যখন যাচ্ছিল সর্ষে পড়তে পড়তে গেল, আর কিছুদিন পরে বৃষ্টি হওয়ার পর ওই সরিষার গাছ হয়েছিল। আর তারপরে বিদ্যাপতি ওই নীলমাধবের কাছে পৌঁছায়। আর যখন নীলমাধবের কাছে গেল, তখন ওই নীলমাধব দৈববাণী করেছিল, আমি গোপনে পূজিত হচ্ছি, আমি প্রকাশ পেতে চাই, আমি জগতে প্রকাশ পাবো, আমাকে নিয়ে যাবে কে না? আমাকে প্রতিষ্ঠা করবে পরিধামে উড়িষ্যার রাজা ইন্দ্রদম্ন। আর সেই স্বর্ণ ভান্ডারে করে বাবা কৃষ্ণের নাভিটা ভেসে গিয়েছিল। যখন বিশ্বকর্মা 21 দিনের আগে কথা দেওয়া ছিল দরজা খোলা যাবে না, আর কি করেছিল? কতদিন ধৈর্য ধরতে পারেনি ইন্দ্রদম্ন। স্ত্রী মনে মনে করলো মা গুন্ডিচা যে এতদিন ধরে মূর্তি, আর মূর্তি করলে একটা খুটখাট আওয়াজ তো হবে, কিন্তু আওয়াজ হচ্ছে না। তখন গুন্ডিচা মনে মনে ভাবলো বোধহয় যে ওই জগন্নাথের মূর্তি তৈরি করছে সে বোধহয় কখন হরিবোল হয়ে গেছে, এতদিন অনাহারে অনিদ্রায় বেঁচে থাকতে পারে। যখন ইন্দ্রদম্ন দরজা খুলল, তখন বাবা জগন্নাথ বলদেবের শুধু হাত দুটো হয়েছে, কিন্তু সুভদ্রার হাত পা কিচ্ছু তৈরি হয়নি, সেই অবস্থাতে রয়ে গেল। ইন্দ্রদম্ন কেঁদে উঠল, প্রভু এটা তোমার কেমন রূপ? এই রূপ, এই রূপ দেখলে লোক ভয় পাবে, এখনো সুভদ্রার হাত দুটো তৈরি হলো না। দৈববাণী করলো, ইন্দ্রদম্ন আমি তো বলেছিলাম 21 দিনের আগে তুমি দরজা খুলবে না, খুলে দিয়েছ, তোমার ধৈর্য নেই, তাই আমি এই রূপে প্রতিষ্ঠা পাবো। কিন্তু বাবা এটা আসল কারণ নয়, আসল কারণ হয়ে আছে, কারণ আসল কারণটা দ্বারকায় ঘটে গিয়েছিল। কলিযুগে
এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা এই রূপে আসবে, ভক্তরা দেখবে, এটা কথা দেওয়া আছে কার কাছে? দেবর্ষি নারদের কাছে। বাবা ভগবান কৃষ্ণের কতগুলো বউ? কতগুলো বউ? 16,108 জন। একটা দুটো নয়, 16,108টা বউ, আর 8টা হচ্ছে পাট রানী। এতগুলো বউ ভালোবাসে, তবু বাবা রাত্রিবেলা আমার কৃষ্ণ ঘুমের ঘরে রাধা রাধা বলে কাঁদে। কি গো বাবা, এতগুলো যার বউ, সে যদি ঘুমের ঘরে একটা মেয়ের নাম ধরে কাঁদে, সত্যভামা, রুক্মিণী, জাম্ববতী, কালিন্দী, এরা কি দেখতে খারাপ? এরা সব এক একটা রাজার মেয়ে। তাহলে রাজার মেয়ে হয়ে এদেরকে ফেলে গোবিন্দ ঘুমের ঘরে রাধা রাধা বলে খুঁজে বেড়াচ্ছে। রাধে গো রাধে গো, একবারে ঘুমের ঘরে রাধে রাধে বলে কাঁদছে। আমা এতগুলো বউ থাকতে যে পুরুষটা আর একটা মেয়ের নাম ধরে কাঁদে, বউরা রেখে যাবে না? 8 জন ছুটে গেছে মাতা রুক্মিণীর কাছে, হরি বল। মাতা রোহিণীর কাছে গেছে, রোহিণীর কাছে গিয়ে বলছে, মা একটা কথা সত্যি বলবে? কি কথা? বলো বৌমা, কি কথা? আচ্ছা, তোমার ছেলের এতগুলো বউ, তবু রাত্রিবেলা রাধা রাধা বলে কাঁদে কেন? রাধা কে? আমাদের থেকে কি সে রূপবতী? কে সে? তা রোহিণী মাতা বলছে, দেখো বৌমা, ছেলের ভালোবাসার কথা কি আমার মুখে মানায়? আর যদি কেউ কোথাও থেকে শুনে ফেলে আমি আমার ছেলের সেই ভালোবাসার কথা তোমাদের কাছে গল্প করছি, আমার ছেলের প্রেমের কথা তোমাদের কাছে গল্প করছি, আর যদি কেউ জানতে পারে কি মনে মনে করবে আমি বলতে পারবো না। ও মামা, একটা কাজ করো, চলো আমরা একটা ঘরের জানালা দরজা বন্ধ করে দেবো, আর সেইখানে গিয়ে তুমি তোমার ছেলের প্রেমের কথা বলবে। ওই রাধাকে, কি তার পরিচয়, কি তার রূপ, কেন তোমার ছেলে ঘুমের ঘরে ওই ভুল ভাল বকে রাধা রাধা বলে কাঁদে, কে সেই রাধা? তার রোহিণী মা বলছে, ঠিক আছে বৌমা, আজকের আমি বলবো। এইবার কি করেছে বাবা? দরজা জানালা বন্ধ করে দিয়েছে, আর দরজায় দাঁড় করিয়ে রেখেছে সুভদ্রা বোনকে। যদি কৃষ্ণ বলরাম আসে যেন এই ঘরের মধ্যে না ঢোকে, কারণ এইখানে আমি রাধা তত্ত্ব বলবো। সত্যভামা, রুক্মিণী, কালিন্দী, জাম্ববতী সবাই পরপর বসে আছে, আর মাতা রোহিণী ওই রাধারানীর কথা বলছে, রাধারানীর রূপের কথা বলছে, রাধারানীর গুণের কথা বলছে, রাধারানী কেমন ভাবে চলে সমস্ত কথা বর্ণনা করছে। আর ভগবান সিংহাসনে বসে আছে, ওই রাধা তত্ত্বের কথা, রাধা রূপের কথা আমার কৃষ্ণের কানে যাচ্ছে। অন্তর্যামী তো শুনতে পাচ্ছে, আর যেই না শুনতে পাচ্ছে মানে হৃদয়টা যেন জ্বলছে। কোথায় কে এই দ্বারকায় রাধা তত্ত্ব বলে? কি আমার রাধার গুণের কথা বলে? কি আমার রাধার রূপের কথা বলে? পাগলের মতো আমার কৃষ্ণ একেবারে সিংহাসন থেকে ছুটে এসেছে। এসে দেখে না সুভদ্রা বোন দরজায় পাহারাদার। বোন, একটু দরজা ছেড়ে দে, আমি ভিতরে যাব আমার রাধা রানীর মহিমা শুনবার জন্য। অসম্ভব দাদা, যাওয়া যাবে না, ভিতরে মা রোহিণী আছে। তোর দাদা 8 জন বউ তোর ওই রাধার কথা শুনবে বলে মাকে নিয়ে গেছে ঘরে, জানালা দরজা বন্ধ, আমি তোকে ঢুকতে দিতে পারবো না। বলে বোন,
আমি তোর কাছে হাত জোড়ো করছি, তুই একবার আমায় অনুমতি দি, আমি একটু যাব। আমি রাধা মহিমা শুনতে চাই। কতদিন তারকাই রয়েছি, রাধা মহিমা শুনতে পাইনি। আমি মার কাছ থেকে রাধা মহিমা শুনবো। সুভদ্রা তো ছাড়বে না, আর দরজা যখন ছাড়ছে না, এইবার কি করেছে জানো? দরজার যে ছোট ছোট ছিদ্র, ওই ছিদ্র দিয়ে আস্তে আস্তে রোহিণী মার মুখ দিয়ে রাধা তত্ত্ব ভেসে আসছে। আর ভগবান বাইরে দাঁড়িয়ে কান পেতে শুনছে, আর রাধা তত্ত্ব শুনতে শুনতে ভগবান দাঁড়িয়ে থাকতে থাকতে দেহটা যেন গলে যাচ্ছে। আগুনে মোমবাতি ধরলে যেমন গলে যায়, জল হয়ে যায়, ভগবান রাধা তত্ত্ব শুনতে শুনতে দুটো হাত যেন শরীরের ভিতরে চলে যাচ্ছে, দুটো পা শরীরের ভিতরে চলে যাচ্ছে, যেন চোখগুলো বড় বড় হয়ে যাচ্ছে, সর্ব শরীরটা যেন কালো হয়ে গেল, সর্ব শরীরটা যেন আগুনের মতো গলে যাচ্ছে। সুভদ্রা দাঁড়িয়ে দেখছে কি, দাদা দাদা তোর এটা কি হয়েছে? তোর শরীর এমন গলে যাচ্ছে কেন? তুই এমন হয়ে যাচ্ছিস কেন? যেই না বোন হয়ে দাদাকে স্পর্শ করেছে, স্পর্শ করার সঙ্গে সঙ্গে রাধা তত্ত্ব শুনে তো কৃষ্ণের এই দশা, সঙ্গে সঙ্গে সুভদ্রা মা ওই রকম হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বলরাম হঠাৎ এসে দেখে না যে আমার ভাই বোন দুজনের এই অবস্থা। আর বলরাম ভয় পেয়ে মনে মনে ভাবছে না জানি ওদের কি হয়েছে। যেই না বলরাম ছুঁয়েছে, সঙ্গে সঙ্গে বলরামের দেহটা অমর হয়ে গেছে। দরজার ধারে তিনজনে দাঁড়িয়ে রাধার প্রেম তত্ত্ব শ্রবণ করছে। আর ওই শ্রবণ যখন করছে, এদিকে নারদ মুনি এসেছে। আর নারদ মুনি এসে বলে উঠল, নারায়ণ নারায়ণ না। যেই না ওই এদিকে রাধা তত্ত্ব শুনছিল, আর নারদের মুখে নারায়ণটা শুনে ভগবান চমকে কে আবার নিজ রূপে ফিরে এসেছে। নারদ, বাবা 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 ঠাকুর, সকালবেলা তুমি আমায় কি রূপ দেখালে? ভগবান বলছে, নারদ কি রূপ? আমি কি রূপ দেখিয়েছি? বলে, প্রভু কেউ দেখেনি, আমি দেখেছি তোমার সেই রূপ। বেশ, আচ্ছা ওসব কথা বাদ দাও, ভগবান ও কথাটা ঘুরিয়ে দিচ্ছে, ওসব কথা বাদ দাও। ও নারদ, বলো সকাল সকাল আমার মুনি বদন দর্শন, বলো তুমি কি চাও? আমার কাছে দ্বারকায় এসেছো। ঠাকুর কিছু চাওয়ার নেই, যদি একান্তই দিতে চাও, তুমি যে রূপ আজকের দেখালে আমার, ওই রূপ কলিযুগের ভক্তরা দেখুক। তথাস্তু নারদ, তাই হবে। কথা দিলাম, যে রূপ তুমি একান্তে একা দেখেছো, রাধা প্রেম তত্ত্ব শুনে আমার দেহটা এমন হয়ে গেছে, সেই রূপ আগত কলিযুগে ভক্তরা সবাই যাবে উড়িষ্যা নীলাচল। আর ওইখানে গিয়ে আমি জগন্নাথ বলরাম সুভদ্রা আমার দাদা বোনকে সঙ্গে নিয়ে আমি এই রূপে ইন্দ্রদুম্ন রাজার মন্দিরে প্রতিষ্ঠা নেব। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল।